ওয়াকিলা গাজী আমার ওখানে গিয়েছিল অফিসে। ওরা আমাদের অফিস থেকে এখানে চিঠিপত্র করে জাহিদার এখানে ভর্তি হয়েছিল। অনেক অনেক বড় অপারেশন, হাসি মুখ দেখতে পাচ্ছেন, হাসতে হাসতে কথা বলছে, কিন্তু যখন এসেছিল তখন অনেক টেনশনের উপরে ছিল। তো এখন আপাতত কেমন পরিষেবা পেয়েছে আমাদের হসপিটাল থেকে, শহরের জেএস হসপিটালে, সেটা আমি ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান ভাট আম্পা পরিবার থেকে এসে এখানে খুব অসুস্থ ছিলাম। এখানে এসে মানে যেমন পরিষেবা, যেমন সুস্থ হয়েছি, ব্লাড দেওয়ার কথা ছিল, ব্লাড দিয়েছি। এবং 19 দিন বাদে ফিরে আসবো, এসে আবার ওটি হওয়ার কথা আছে, সুস্থ হয়ে বাড়ি যাব। এখন তুমি খুশি তো? হাসি মুখ বলে দিচ্ছে, কিন্তু আসার সময় যে টেনশন ছিল। আমরা চাচ্ছি আপনারা বিপদ সমস্যা হলে আপনারা টেনশন করবেন না, বিভ্রান্ত হবেন না, আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা যথেষ্টভাবে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তা আপনার এলাকায় কি আম্পা পরিবার ছড়াবে তো? ইনশাআল্লাহ 60 জনকে দাওয়াত দিচ্ছেন, 60 জন দাওয়াত দিয়ে তারপর আপনি মেম্বার হচ্ছেন, তাই তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের ওয়াকিলা ভাবি এখন খুব মানে হ্যাপি আছে। হ্যাঁ, যা ভয় ছিল ভয়টা কেটে গিয়েছে, তাই তো? তাহলে আপনারা এলাকার মানুষজনকে বলবেন, আম্পা পরিবারে কারোর বাচ্চা হারিয়ে যাওয়া, কারোর মেয়ে কিডন্যাপ হয়ে যাওয়া, যা সমস্যা হবে, এনি প্রবলেম হলে বিভ্রান্ত হবে না, আমাদের অফিসে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই করে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। নার্সিংহোম, হসপিটাল, বিডিও, পঞ্চায়েত, থানা, ব্যাংক, স্কুল, কলেজ, যেখানে যার যা প্রবলেম, আপনাদের জন্য আম্পা পরিবার অবশ্যই মানে সম্পূর্ণ উপরওয়ালার সন্তুষ্টির স্বার্থে আমরা কাজ করি। এখন আমাদের কোনো টাকা পয়সার ব্যাপার আছে ভাবি? আপনার থেকে আমরা কোনো টাকা পয়সা নিয়েছি? তাহলে ঠিক আছে, এইভাবে আপনারা ট্রিটমেন্ট পাবেন, গভর্নমেন্টের যা যা সুযোগ সুবিধা আছে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এইটুকু বলে আজকের মতো প্রোগ্রাম শেষ করছি। তাহলে জাহিদাকে ধন্যবাদ জানিয়ে দেন। ধন্যবাদ জানিয়ে দিচ্ছি, জাহিদাকে ধন্যবাদ জানিয়ে দিল। ঠিক আছে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।